আজকের সকালটা এইভাবে যে শুরু করব একদমই ভাবতে পারিনি। যাই হোক গত ২ দিন ২-৪ দিন হলো আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ভীষণ পরিমাণ মন খারাপ নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো দেখো আমি কিন্তু বাস স্ট্যান্ডে রয়েছি আর সেখান থেকেই ভ্লগটা তোমাদের সঙ্গে শুরু করলাম। এখন বাজে কিন্তু ৫টা ২০। তো আমাদের বাস চলে আসার সময় হয়ে গেছে। আর আমরা যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। আমার সাথে রয়েছে মা, আমি আর ঋদ্ধিস। তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেছি ৪টের সময়। ঘুমাইনি, কারণ ঋদ্ধিসের প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ। বললাম যে ওর একটু গ্যাসের প্রবলেম হয়েছে, আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। কিন্তু তা নয়, ওর বারে বারে জ্বর আসছে। তো সেই জন্য কিন্তু আর বাড়িতে থাকা গেল না। আর যেহেতু ঋদ্ধিস কলকাতার হসপিটালে ভর্তি ছিল, তো সেই জন্য কি হয় যে ওইখানকার ওষুধ না ওর এক মাত্রা খেলেই কিন্তু ঠিক হয়ে যায়। তবে এইবারে যে যাচ্ছি বাড়িতে কিন্তু ২-২.৫ দিন ছিলাম। জ্বর হয়েছে, তারপরে কিন্তু ছিলাম, কিন্তু ঋদ্ধিসের পাপা বলল যে না, তো কলকাতা আসতে, তো সেই কারণে কিন্তু বেরিয়ে পড়েছি। আর সঙ্গে সঙ্গে রাতেই ভেবেছি বেরিয়ে যাব সকাল হতেই, তাই জন্য কিন্তু বেরিয়ে এসেছি। আর ভাবছি, মানে এখন ভাবছি হয়তো আগে গেলে আরও ভালো হতো, কারণ আমরা যেদিন আসি সেদিন কিন্তু শনিবার ছিল। ব্লগটা তোমাদের পরে শেয়ার করছি। তো মাঝখানে রবিবার পড়ে যাওয়ার কারণে অনেকটা সময় লেট হয়ে গেল। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বাসে উঠে পড়েছি আর অনেকটা রাস্তাও পেরিয়ে গেছি। আর 8:30 পৌনে 9টার সময় কিন্তু একদম বাবা যেখানে থাকে ওইখানে কিন্তু পৌঁছে যাব। আমি কিন্তু বাবার কাছেই যাই, ওইখান থেকেই কিন্তু ডক্টর বলো হসপিটাল বলো যেখানে যাওয়ার কথা যাই। আর ওইখানে কিন্তু ঋদ্ধিসের পাপাও আসে। তো আমি আর মা দুজন মিলেই যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে আমি ঋদ্ধিসকে নিয়ে একাই যাব, কিন্তু ঋদ্ধিসের শরীরটা ভালো নয়, জ্বর হয়েছে। সেই জন্য কিন্তু মাকে সঙ্গে করে নিয়ে নিলাম, কতদিন থাকতে হবে না থাকতে হবে সেই জন্য। আর এসেই স্ট্যান্ডে কিন্তু ঋদ্ধিসের পাপাও দাঁড়িয়েছিল। যেহেতু ঋদ্ধিসের পাপা আমি দুজন মিলেই মানে এখান থেকে গিয়েই একটু টিফিন খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে যাব, সেই জন্য কিন্তু ঋদ্ধিসের পাপাও চলে এসছে দেখো। আর এসে কিন্তু মানে ওর কাজের জায়গা থেকে এসে কিন্তু একদম মানে রুমে যায়নি, আমাদেরকে নিতেই কিন্তু স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। তো আসা মাত্র ঋদ্ধিস কিন্তু ওর পাপার কোলে উঠে গেছে। সব সময় জ্বর হচ্ছে না, কিন্তু মাঝে সাঝে যে জ্বরটা হচ্ছে সেটাই কিন্তু ভাবনার বিষয়। আর এখন তো চারিদিকে মানে ভাইরাল ফিভার বা ভাইরাস ফিভার এসব হচ্ছে, সেই জন্যও ভয়। তো যাই হোক দেখো এসে কিন্তু মানে একটু বসে টিফিন করে এখন বেরিয়ে মানে পড়েছি ডাক্তারখানায় যাব বলে, মানে ঋদ্ধিস যে হসপিটালে ভর্তি ছিল ওইখানেই কিন্তু যাব। ওইটা মূলত শিশু হসপিটাল। তো ওইখানে ঋদ্ধিসের মোটামুটি ওষুধ খেলে ভালো হয়ে যায়, সেই জন্য ভেবেছি ওইখানেই আগে দেখাবো। তো দেখো আর বাবাও আমাদের সঙ্গে বেরিয়ে এসছে, বাবা কিন্তু সামনেই বাজারে যাচ্ছে। আর আমরা দাঁড়িয়েছি এখন অটো ধরবো বলে যাব ওই হসপিটালে। তো বাবার বাসা থেকে হসপিটাল খুবই কাছাকাছি। তোমাদেরকে আমি অনেক দিন আগে ব্লগ শেয়ার করেছিলাম, মানে যখনই কলকাতা আসি তখনই তো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কাছাকাছি বলে সুবিধাটা হয়। আর ঋদ্ধিসকে নিয়ে যে এখন যাচ্ছি, এখন একটু ভালো আছে, কিন্তু পরপরই না জ্বর উঠে যায়। তো সেই জন্য ভীষণই পরিমাণ মন মেজাজ সবটাই খারাপ। যাই হোক কিচ্ছু করার নেই। তো দেখো চলে এসেছি হসপিটালে। আর এসেই কিন্তু টিকিট কাউন্টারে টিকিট কাটছে ওর বাবা। এখন কিন্তু জ্বর উঠছে। আর ও ঋদ্ধিসকে দেখো, মানে জ্বর উঠলে কি হয়, গা হাত পা ব্যথা করে, পাও যন্ত্রণা করে। তো কিছু করার নেই, মন মেজাজ ভীষণই পরিমাণ খারাপ। তো একদম ওর বাবাকে ছাড়ছিল না, তো সেই কারণে বাবার কাছেই ছিল। আর এত প্রচণ্ড পরিমাণে রোদ গরম, তোমরা তো জানো যে ভীষণ পরিমাণে গরম পড়েছে। ওকে কিন্তু ছাতা নিয়ে ওর বাবা আছে, আমি কিন্তু দেখো মাথায় যে কাপড়টা পরে এসেছি ঘোমটার মতো নিয়ে নিয়েছি, প্রচুর পরিমাণে কিন্তু রোদ। তো ওইখান থেকে বলল যে ব্লাড রিপোর্ট করাতে। তো মানে 4-5টা ব্লাড রিপোর্ট করাতে হবে। তো হসপিটালের মাধ্যমে কিন্তু 3-4টা হয়ে যাবে, কিন্তু একটা আছে ওইটা কিন্তু বাইরে থেকে করাতে হবে। আর কিছু ওষুধপত্রও দিয়েছে সঙ্গে, জ্বরের ওষুধ, আরও 2টো ওষুধ রয়েছে, ভিটামিনস রয়েছে, তবে ভিটামিন কিছু ওষুধ ওইটা কিন্তু বাইরে থেকে কিনেছি। তো যাই হোক ওষুধপত্র কিনে
তারপরে ঋদ্ধিসের ব্লাড দিয়ে, মানে যেখানে যেখানে রিপোর্ট হবে ওইখানে দিয়ে বেরিয়ে এসেছি। আর বাইরে যেটা আছে ওইটা কিন্তু সোমবার হবে। তো এখন দেখো বাড়ির মানে যাচ্ছি বাড়ির দিকে। আর যেহেতু সামনেই তাড়াতাড়ি চলে এসেছি। আর এসে স্নান টান করে এখন খেতে বসেছি। এখন বাজে কিন্তু দুপুর 2:30। আর আজকের কিন্তু বাবা বাজার করেছে, রান্না বান্নাও করেছে। যেহেতু মা আমাদের সঙ্গে এসছে, তখন মা এতটা রাস্তা জার্নি করে এসছে, তো পা ফুলে গেছে, তো সেই কারণে মা কাজবাজ করতে পারেনি। বাবাই কিন্তু রান্না বান্না সমস্ত কিছু করেছে। দুপুরে হয়েছিল ডিমের বড়া, ঢ্যাঁড়স ভাজা, মাছ ভাজা, সবজি তরকারি আর মাছের ঝোল। এই দুপুরে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি, মানে যেইখানে যে বাইরের টেস্টটা হবে বলছিল, মানে বাইরে থেকে ব্লাড টেস্টার করার কথা বলছিল, ওইখানে যাচ্ছি যে কত কি পড়বে বা কি টেস্ট দিয়েছে সেই জন্য জানতে যাচ্ছি। তো এটাও সামনে। তো আমরা কলকাতা আসলেই যে মন্দিরে আসি, সেই মন্দিরটা তোমাদেরকে আর একবার ঘুরিয়ে দেখাবো। আর ঋদ্ধিসের পাপাও যাচ্ছে, এখন বাবাও সাথে রয়েছে। আর এখন কিন্তু পাখিকেও নিয়ে যাচ্ছি। তোমরা যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু জানো যে আমি কলকাতা আসলে মানে 3 নম্বর ফ্ল্যাটে থাকি। 2 নম্বর ফ্ল্যাটে একজন থাকে, মানে একটা বাচ্চা মেয়ে থাকে, ও কিন্তু আসে ঋদ্ধিসের সঙ্গে খেলনাকাটি খেলে। তো যাই হোক, ওকে নিয়েও কিন্তু বাবা এসছে ঘুরতে। আগেই বাবা ঋদ্ধিসকে নিয়ে পাখিকে নিয়ে এসছে, তারপরে আমরা কিন্তু লাস্টে এসেছি। আর এখন বাজে কিন্তু 6:30। তো এই মন্দিরটা কিন্তু 7টায় বন্ধ হয়ে যাবে। তো দেখো, আর এই মন্দিরটা এত সুন্দর না, ভালো লাগে। আর মানে মন্দিরে আমি যখনই কলকাতা আসি এই মন্দিরে কিন্তু আসি। তো এই মন্দিরের কাছেই কিন্তু যেখানে টেস্ট হবে ব্লাড টেস্ট, সেইখানটা প্রতিষ্ঠানটা রয়েছে। তো এসছি দেখো। ওর এখন কিন্তু গায়ে জ্বর, ওষুধ দিয়েছি। আর এইখানে ব্লাড টেস্টের জন্য এসছি। বাবা আর ঋদ্ধিসের পাপা দুজন মিলে কথা বলছে। পাখি আমাদের সঙ্গে এসছে পরেশনাথ মন্দির ঘুরতে আসবে বলে, তাই না পাখি? তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের আর কিছু বলবো না। সবাই ভালো থেকো।